সফল ইউটিউব চ্যানেল করতে গেলে যে সকল নিয়মকানুন আপনাদেরকে মেনে চলতে হবে এবং যেগুলি না জানলে আপনার চ্যানেলটিকে আপনি কোনোভাবেই দাঁড় করাতে পারবেন না, আর সে বিষয়ে কিন্তু আজকের এই স্পেশাল ভিডিও। তো সরাসরি দেখতে থাকুন এই ভিডিও, একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলেই কিন্তু যে কোনো একটি পয়েন্ট আপনার থেকে সরে যেতে পারে, আর যার জেরে কিন্তু আপনার চ্যানেলও থমকে যেতে পারে। নমস্কার, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন শর্টস। আজ এই মুহূর্তে যে ভিডিও নিয়ে আলোচনা করব বা যে ভিডিওটা করতে চলেছি, সেটা নিশ্চয়ই সাবজেক্টটা অবশ্যই যে আমার যে ফিচার ফটোটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ইতিমধ্যেই। আজ আলোচনা করব যে একজন সফল ইউটিউবার হতে গেলে 3 থেকে 4টি বা 5টি নিয়ম কিন্তু মেনে চলতে হবে, আর সেগুলো যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু যে ইনকামটা আপনাকে আপনার নিজস্ব যে ইউটিউব চ্যানেলটা দেবে, তাহলে কিন্তু কোনো বড়সড় ব্যবসার হেডেক বা সরকারি কোনো চাকরি আপনার লাগবে না। আমরা অনেক বড় বড় ইউটিউবার কে দেখেছি, তারা কিন্তু নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করেন, আর এভাবেই কিন্তু তারা তাদের কন্টেন্টের জন্য সময় ব্যয় করেন এবং সেখান থেকে একটা যথেষ্ট উপার্জন করেন, আর সেই উপার্জন দিয়ে কিন্তু তার পরিবার সংসার সেটা কিন্তু তিনি চালাতে পারেন। এবার আসি পয়েন্টগুলোতে। একদম ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল সেটা শুরু করুন আপনার হাতের যে মোবাইল বা মুঠি ফোনটার মাধ্যমেই, যদি সেই মুঠি ফোনটাতে ভিডিও করা যায়। সাধারণ একটা মোবাইল থেকেই কিন্তু যথেষ্ট বড় চ্যানেল একটা দাঁড় করানো যায়, আর তার জন্য লাগে না কোনো বড় বড় দামি দামি গ্যাজেট, যে গ্যাজেটগুলো আপনাকে কিনতেই হবে, না হলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না, এরকম কিন্তু কোনো ধরনের ব্যাপার নেই। আপনি যদি সঠিকভাবে ভিডিও রেকর্ড করতে পারেন এবং তা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, দর্শকরা এমনি আপনার ভিডিও কিন্তু দেখবে। এটি হলো প্রথম পয়েন্ট। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে প্রচুর পরিমাণে ইউটিউব বা ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটার সে ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে, এবং সেই ভিডিও দেখে আপনার নিজেকে স্টাডি করতে হবে যে আপনি কী ধরনের ভিডিও পছন্দ করেন, এবং সেই ধরনের ভিডিওগুলোর মধ্যে আপনি উপযুক্ত কোন ভিডিও তৈরি করার জন্য, বা আপনার আশপাশ থেকে বা আপনার চাহিদাটা ঠিক কীরকম রয়েছে, আপনি কোন ধরনের ভিডিও ক্রিয়েটে পারদর্শী। কেউ আমরা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে পারি, কেউ আমরা বিভিন্ন জায়গার যে ট্যুরিস্ট যে স্পট বেড়ানোর জায়গাগুলো সেগুলো করতে পারি, কেউ আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে পারি, কেউ আমরা টেকনিক্যাল বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করি, কেউ আবার পছন্দ করি যে নতুন নতুন যে সকল মোবাইল আসছে বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস আসছে যেগুলোকে আমরা গ্যাজেট বলছি, সেই তার ওপরে আমরা রিভিউ দিতে পারি। এ ধরনের কেউ আবার রান্নাবান্নার চ্যানেল করি, কেউ পড়াশুনোর বিষয়ে বিভিন্ন বইয়ের হদিশ দিই, বিভিন্ন ধরনের নাটক কেউ ক্রিয়েট করি, কেউ হাসির। এই ধরনের বিষয়ে যে বিভিন্ন রকমের যে ইউটিউব চ্যানেলের যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এবং নিজেকে বুঝতে হবে, আর সেটা বুঝতে গেলে অবশ্যই ভীষণ পরিমাণে ইউটিউব, ফেসবুক বা ইউটিউবে বিশেষ করে ভিডিও স্ক্রল করে দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগছে এবং সেই ধরনের ভিডিও আপনাকে টানছে, আকর্ষণ করছে। দ্বিতীয় পয়েন্ট মাথায় রেখেই আপনাকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে এই তৃতীয় পয়েন্টে। সেকেন্ড পার্ট গেল, তৃতীয় পয়েন্ট যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে পয়েন্টের জন্যই কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেল খুলেও সেই চ্যানেল থেকে ফিরে আসে, সেটি হলো নিয়মিত কন্টেন্ট দেওয়া। এই নিয়মিত কন্টেন্ট থেকে যদি আপনি বিরত থাকেন, আপনার ভিউয়ার্সরা কিন্তু চলে যাবে, আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলে
ফিরে আসবে না। তো নিয়মিত কন্টেন্ট, ধরুন আপনি একটি নাটকের চ্যানেল করলেন বা বিভিন্ন হাস্যকৌতুক ছোটো ছোটো নাটিকা 5-7 মিনিটের, সেগুলো হয়তো আপনি দেন। তো সেই ভিডিও আপনার একটা রেডি করতে হয়তো 4 থেকে 5 দিন সময় লাগে। তাহলে এই 4 থেকে 5 দিন অন্তরই কিন্তু আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, নইলে কিন্তু আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু বিমুখ হবেন, ওই চ্যানেলে আর আসবেন না। তাহলে আপনাকে কন্টিনিউটি যে রয়েছে আপনার চ্যানেলে ভিডিও দানে, সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আরেকটা জিনিস যেটা ওই যে কন্টেন্টগুলো থাকবে, যেটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনি যদি কোনো ধরনের চ্যানেল ক্রিয়েট করে থাকেন, সেগুলোর বিষয়েও কিন্তু আপনাকে সচেতনতার সাথে সুন্দর সুষ্ঠু ভাষা, মিষ্ট এবং ছোট ছোট বাক্যের মাধ্যমে আপনার বিষয়বস্তুকে আপনার দর্শকের কাছে উপস্থাপন করতে হবে। এবার চতুর্থ যে পয়েন্টটা আপনাদের সাথে আনবো, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই পয়েন্টটা হচ্ছে আপনার ভিডিওর যে ডিউরেশন, সেই লেন্থটা ঠিক কতটা হবে। মিনিমাম আপনাকে 5 মিনিটের অন্তত আপনার কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটের দিকে আপনাকে নজর দিতে হবে যে কোনোভাবেই আপনার যারা দর্শক রয়েছে, শ্রোতা রয়েছে, যারা এই ভিডিওটা দেখছে, তারা কোনোভাবেই যেন না বোরিং ফিল না করে। এভাবেই আপনার স্ক্রিপ্ট তৈরি করবেন এবং আপনার যা বক্তব্য তা এভাবেই বলবেন, যাতে যারা এই বক্তব্য বা আপনার কথা যেগুলো শুনছে, বা আপনি যে বিষয়ে ভিডিওটা করছেন, সেই বিষয়টি যেন তাদের কাছে শ্রুতিমধুর তো থাকছেই, এবং তারা যেন সেটাকে যথেষ্ট আগ্রহ সহকারে দেখে। কারণ তাদের আগ্রহ বাড়ানোর দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। আপনার স্ক্রিপ্ট এবং আপনার যে ভিজুয়াল, আপনার যে ভিডিও, সেটাও কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং যথেষ্ট সুন্দরভাবে এডিটেরও চেষ্টা করতে হবে। তাতেই কিন্তু আপনার সাথে আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু থাকবেন এবং সেই ভিডিও দেখে যথেষ্ট তারা খুশি হবেন। আর এই ধরনের ভিডিও যদি না আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু ক্রমশ সাবস্ক্রাইবার হয়তো থাকবেন, কিন্তু আপনার ভিডিওর দিকে আর নজর দেবে না। তবে এই ধরুন 5 মিনিটের একটা ভিডিও আপনার, সেটাকে যদি আপনি গুরুত্ব সহকারে করেন এবং সেখানে যদি যথেষ্ট যৌক্তিকতা থাকে, সেভাবে কিন্তু আপনি সেই ভিডিও, আপনার লেন্থ হতে পারে 12 মিনিট, 14 মিনিট, 15 মিনিট, কিন্তু সেটা আপনার যে ক্যাপাসিটি, আপনার বলার যে পারদর্শিতা, তার উপর ডিপেন্ড করবে। সাথে আপনি কী ধরনের ছবি ভিডিও দেখাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করবে, যাতে দর্শকরা আপনার ওই ভিডিওর মধ্যে আটকে থাকে। নইলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার যে আর্নিং সেটাও কিন্তু ক্রমশ ডাউনের দিকে যাবে। এগুলোই কিন্তু মোটামুটি পয়েন্ট। এই পয়েন্টের ওপর ভিত্তি করেই আপনাকে এগিয়ে যেতে হবে ইউটিউব চ্যানেলকে যথেষ্টভাবে একটা স্থাপন করবার জন্য। আর এগুলোর সাথে আপনাকে অবশ্যই যেগুলো নজর দিতে হবে, সেগুলো তাদের মধ্যে যেটা রয়েছে আপনার ইউনিকনেস, মানে আপনি যে আপনার যে কন্টেন্ট অন্যের থেকে একেবারে আলাদা, সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। সেইটা যদি আপনি তৈরি করতে পারেন এবং এ বিষয়ে কিন্তু সময় দিতে পারেন এবং সেটাকে গুরুত্ব সহকারে আপনি যদি দেখেন, তাহলে কিন্তু পিছনে ফিরে আপনাকে আর দেখতে হবে না। এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এমনটাই বোঝা যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা চালাচ্ছেন তাদের বিভিন্ন কন্টেন্টগুলি দেখে। কারণ এখান থেকে আপনি আর্নিংয়ের একটা উদ্দেশ্য আপনার অবশ্যই থাকছে, কিন্তু সেই উদ্দেশ্যটাকে সফল করতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণে এটাতে সময় দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে, তবেই আপনার ভিউয়ার্সরা গুরুত্ব দেবে।